সেদিন বেকার ছিলাম বলে তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে পারি। এখনো স্পষ্ট মনে পড়ে, কাঁদো কাঁদো চোখে তুমি বলেছিলে, একটা চাকরি দেখো তাড়াতাড়ি, আমার জন্য ছেলে দেখছি, তুমি চাকরি দেখো তাড়াতাড়ি। হ্যাঁ, এটা কোনো রোম্যান্টিক বা প্রেমের কবিতা নয়, বা কোনো ভেঙে যাওয়ার সম্পর্কেরও কবিতা নয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের শুনানি, এসএসসির পুরো প্যানেল বাতিল, 25,752 জন ক্যান্ডিডেট আজ বেকার। হয়তো এদের মধ্যে কিছু দুর্নীতি ছিল, তার মানে তো এই না সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পুরো প্যানেল হলো বাতিল, এতদিন যা মাইনে পেয়েছো দিতে হবে তা ফেরত। সব ঠিক আছে, যারা দুর্নীতি করেছিল তাদের জন্য যোগ্য জবাব তাও, এবার ফেরত টাকা যা এতদিন লুটেছ, অযোগ্য হয়েও যোগ্যের জায়গায় বসে। কিন্তু যারা সত্যিই যোগ্য ছিল তাদের কি? যে ছেলেটা 10 বছর আগে মাধ্যমিকে ফার্স্ট ক্লাস দিয়েছিল, 10 বছর পর কোনো একটা কর্মজীবনে তার যাওয়ার পর তার পক্ষে কি আদৌ সম্ভব আবার মাধ্যমিকে ফার্স্ট ক্লাস আনা? হয়তো না। দ্বিতীয়, যারা ঘুষ নিয়ে চাকরি দিয়ে দুর্নীতি করলো তাদের কি হবে? কারণ এটা পশ্চিমবঙ্গ, এখানে শিল্প তাড়িয়ে যুবক মারার ব্যবসা হয়, এখানে শেখানো হয় চোর বাঁচাতেও ধর্ণা দিতে। সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ কি যারা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের কি কিছু শাস্তি হবে? আসলে কি যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তারা কি শাস্তি পাবে? যেখানে আজকে সুপ্রিম কোর্টের শুনানির পর আমাদের শিক্ষামন্ত্রী বলছেন, যারা পার্টির ঝন্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে রোদে গরমে, যারা দিদির ছবি নিয়ে ঘুরছে, আমি তাদেরকেই চাকরি দেব, আগেও দিয়েছি ভবিষ্যতেও দেব। তাহলে ভবিষ্যতে আর কত অশিক্ষিত শিক্ষকের জায়গায় পৌঁছাবে? অনেকে এখন বলছে যে বেসরকারি চাকরি পার্মানেন্ট, সরকারি চাকরি টেম্পোরারি। কথাটা শুনতে খারাপ লাগলেও পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এটাই বাস্তব। জানি না কাদেরকে আমরা কোন জায়গায় বসিয়েছি ভোট দিয়ে। দ্বিতীয়বার ভোটের আগে সচেতন